আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও উচ্ছেদ অভিযান অব্যাহত। বোলপুর পুরসভা এলাকায় ফুটপাত দখলমুক্তি অভিযান। বোলপুরের স্টেশন রোড কাশিম বাজারে ভেঙে ফেলা হচ্ছে অবৈধ নির্মাণ। ভাঙা হলো অনুব্রত মণ্ডলের শ্যালকের দোকানও। মনা বীরবংশী আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। মনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1 মাস সময়সীমা বেঁধে দিয়েছিলেন এবং তারপরেও সক্রিয় প্রশাসন, কি ছবি ধরা পড়ছে? হ্যাঁ, একেবারেই তাই। দেখো তসমিনা, তুমি জানো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ যে সময় দেওয়া হোক এবং সময়ের ভিত্তিতে আলাপ আলোচনার মধ্য দিয়ে যারা দিনানা দিন খাওয়া মানুষ, যারা রুটি রুজি চালায় ফুটপাতে থেকে, যারা ব্যবসা করে, তাদের কথা মাথায় রেখে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করেই বোলপুরে বুলডোজার যে অভিযান সেটা কিন্তু অব্যাহত রয়েছে, সেটা বলা যেতে পারে। দেখো, এদিন আরো এই অভিযানকে ঘিরে আরো একটি গুরুত্বপূর্ণ চিত্র উঠে এলো। সেটি হচ্ছে বোলপুর চৌরাস্তা থেকে যে স্টেশন রোড, সেখানেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের শ্যালক, তার বহু পুরনো দোকান, প্রায় 50-60 বছর আগেকার পুরনো দোকান, সেখানে নাকি সরকারি জায়গার উপর সেখানে নির্মাণ হয়েছে। নির্মাণ বলছে অস্থায়ী যে সেট অর্থাৎ ছাউনি, সেটা হয়েছে। কিন্তু সেই অনুব্রত মণ্ডলের শ্যালকের যে দোকানের যে অস্থায়ী সেট, সেটাও কিন্তু পুরসভার যে অভিযান, সেই অভিযান থেকে রেয়াত পেল না। একেবারেই পুরসভার যিনি পৌর মাতা রয়েছেন পর্ণা ঘোষের নেতৃত্বে, পুরসভার অন্যান্য আধিকারিকরা রয়েছেন, বিশাল পুলিশ বাহিনী রয়েছেন, তাদের দায়িত্ব থেকেই মূলত অনুব্রত মণ্ডলের শ্যালকের যে সেট, সেই সেট কিন্তু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। দেখো, ইতিমধ্যেই পুরসভার এই বুলডোজার অভিযানকে ঘিরে রীতিমতো কিন্তু চাঞ্চল্যকর পরিবেশ গোটা শহর বোলপুর জুড়ে, সেটা কিন্তু বলা যেতেই পারে। তসমিনা, বেশ, ধন্যবাদ তোমাকে মনা। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন এবং তারপরে উচ্ছেদ অভিযান অব্যাহত। বোলপুর পুরসভা এলাকায় ফুটপাত দখলমুক্তি অভিযান।